আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম, বললেন প্রধান উপদেষ্টা। গড়বে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার মাইলফলক। প্রধানমন্ত্রী নয়, মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায় এনসিপি। সংবিধান পরিবর্তনের দাবি, জাতীয় ঐকমত্যই লক্ষ্য, জানালেন আলী রিয়াজ। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, চর্চা করতে হবে, বলছে বিএনপি। জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান। গণহত্যার বিচার এবং সংস্কার না করে নির্বাচন মেনে নেবে না জনগণ, বলছে জামায়াত। ফ্যাসিবাদ এখনো বিদায় না হওয়ার অভিযোগ। প্রধান উপদেষ্টার কাছে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সর্বস্তরে বৈষম্য বিলুপ্ত, পাহাড়ের সমতলে সমতা নিশ্চিত সহ নানা সুপারিশ। বনানীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে প্রাণ গেল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। নিহত পারভেজ ময়মনসিংহের বাসিন্দা। এবং হেরে গিয়ে উৎকণ্ঠা, রান রেটে এগিয়ে থাকায় বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের মেয়েদের। শেষ ম্যাচ জিততেও ছিটকে পড়ল উইন্ডিজ। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি। জানান, আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, যা দেশের গণতান্ত্রিক যাত্রায় মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। প্রতিনিধি দলের ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মেবুয়েটার, সিনিয়র প্রোগ্রামার অফিসার থারিন্ডু আবিরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই। এ সময় স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা জানান তারা। প্রধানমন্ত্রী শাসিত নয়, মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে দলটির পরামর্শ, এক ব্যক্তি যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারেন। সংবিধানে আদৌ কোনো মূলনীতি থাকার দরকার কিনা এ নিয়ে প্রশ্ন তুলে গণভোটের দাবি জানিয়েছে এনসিপি। জানাতুল মোহনার প্রতিবেদন। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে সংস্কার কমিশনগুলোর ১৬৬টি সুপারিশের উপর মতামত তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থ বিল এবং সরকারের প্রতি অনাস্থা বাদে অন্যান্য বিষয়ে ৭০ নম্বর অনুচ্ছেদ সংস্কারে বিশেষ জোর দেয় দলটি। কোনো ব্যক্তির পরিবর্তন নয়। এদিন বিকেল 4:45টায় বৈঠক মুলতবি হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন তারা। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। সংবিধানের মূলনীতির নামে ক্ষমতাসীন দল নিজেদের ইচ্ছা চাপিয়ে দিত বলে মনে করে এনসিপি, তাই মূলনীতি বাতিল চায় তারা। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাবও দিয়েছে এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি। আমরা প্রলম্বিত করার পক্ষপাতী নই। বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। আর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই
যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। রোববার বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। 23 এপ্রিল জামায়াতে ইসলামীর মতামত নেওয়া হবে, পরে ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গেও বসবে কমিশন। নির্বাচনের আগে দলগুলোকে এসব বিষয়ে এক ছাতার নিচে আনার লক্ষ্য ঐকমত্য কমিশনের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এর চর্চা করতে হয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভারত, চীন, আমেরিকা নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই দেশের জনগণই। শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, স্বল্প সময়ে সব সংস্কার সম্ভব নয়, তাই কিছু সংস্কার হাতে নেওয়া হয়েছে, যেখানে বেশি গুরুত্ব পেয়েছে ব্যাংকিং সেক্টর। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। শনিবার সকালে রাজধানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজন করা হয় রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা। বক্তারা বলেন, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। Government, they have to understand that what is the future need of this country. The future need of this country is to focus on the right direction of transforming the youth generation. অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থ উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে সব সংস্কার সম্ভব নয়, তবে ব্যাংকিং খাতকে গুরুত্ব দিয়ে বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। We are trying to reform some of this sector, basically the banking sector. You must have seen the Bangladesh Bank has taken some steps to reorganize the bank, changing the chairman. And for the Ministry of Finance, we have changed the bank directors in the state-owned banks. আর বিএনপি মহাসচিব বলেন, ভারত, চীন, আমেরিকা এসে দেশের ভবিষ্যৎ গড়ে দিতে পারবে না, নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই তৈরি করতে হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, তার চর্চা করতে হবে। একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য আর টেলিভিশন টকশো দেখে জনগণ হতাশ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছে না বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রত্যাশা করেন, জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই সরকার নির্বাচন দেবে। অন্যদিকে স্বৈরাচারের দোসরদের প্রশাসনে রেখে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ। বিস্তারিত থাকছে শিউলি রায়ের রিপোর্টে। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে 12 দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার থেকে শুরু হওয়া এই আলোচনা দফায় দফায় আগামী শুক্রবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। 12 দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব, তবে বিভ্রান্তি এড়াতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপের দাবি জানান তিনি। আমাদের জোর দাবি যে ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন করা সম্ভব এবং সঙ্গত, এবং সমগ্র দেশবাসী প্রত্যাশাও ঠিক তাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের জন্য এখনই আন্দোলন প্রয়োজন মনে করছে না বিএনপি। সরকার যারা আছে এখন, তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। শনিবার সন্ধ্যায় এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, স্বৈরাচার দোসরদের প্রশাসনে রেখে সংস্কার সম্ভব নয়। সংস্কার বাস্তবায়ন করতে হলে চিহ্নিত করে বাদ দিতে হবে স্বৈরাচারের দোসরদের। স্বৈরাচারের দোসরদেরকে নিয়েই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় কাজকর্ম বাস্তবায়ন করতে চাচ্ছে, যেটা কোনোদিনও সম্ভব হবে না। সরকারের সংস্কার প্রস্তাব নিয়ে দ্বিমত নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে, তবে দেশের অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান 12 দলীয় জোটের। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
নির্বাচনের আগে খুনিদের বিচার দৃশ্যমান এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এর আগে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। লালমনিরহাটে এক জনসভায় তিনি আরো বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশের চাঁদাবাজদের দৌরাত্ম্য কমেনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দাবিতে প্রথমবারের মতো দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা করেছে লালমনিরহাট জেলা জামায়াত। এতে অংশ নিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নিবে না। খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। ফেসিবাদের পতন হলেও দেশে এখনো ফেসিবাদ নির্মূল হয়নি জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফেসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদ এখনো বিদায় নেয় নাই। এই দল যারা করতেন, সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন, আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। কোনো ধরনের গড়িমসি ছাড়া জামাত নেতা এটিএম আজহারের মুক্তি দাবি করেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে শনিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। এ সময় রাজনৈতিক দলগুলো শহীদদের তালিকা দীর্ঘ করার চেষ্টা চালিয়ে গেলেও তারা কতটুকু পাশে দাঁড়িয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেন মহানগরীর আমির। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া প্রতিবেদনে নানা সুপারিশ করেছে তারা। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান শিরিন পারভিন হকের নেতৃত্ব কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। এইসব সুপারিশ বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সুপারিশ মালা তুলে ধরেন শিরিন পারভিন হক। সব সেবা প্রতিষ্ঠানকে নারী বান্ধব করার দাবি জানিয়ে তিনি বলেন, বিকেন্দ্রীকরণের মাধ্যমে তৃণমূলের নারীদের কথা তুলে ধরার ব্যবস্থা করতে হবে। সেখানে নারীর অধিকার, সহিংসতা মুক্ত সমাজ, নারী শ্রমিকের অধিকার, সুস্বাস্থ্য নিয়েও নানা প্রস্তাবনা রয়েছে। ভাষার ক্ষেত্রেও আমাদের কিছু পরিবর্তনের দাবি আছে। আমরা ধর্ষিতা শব্দটা শুনতে চাই না। 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আর শুনতে চাই না। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। ইন্টারপোলের কাছে আলাদা 3টি ধাপে আবেদন করার কথা জানিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। শেখ হাসিনা ছাড়া অন্যরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে পুলিশের গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর 4টি থানা পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। নাগরিক সেবা বৃদ্ধি এবং কাজের সুবিধার জন্য পুলিশের জুনিয়র কর্মকর্তাদের একই ডিভিশনে রাখার পরিকল্পনা জানান উপদেষ্টা। জানান, অযথা কাউকে হয়রানি করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। গেল বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ পুনর্গঠন ও বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে শনিবার রাজধানীর উত্তরার 4টি থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রথমেই বিমানবন্দর থানা ঘুরে দেখেন তিনি। এ সময় নাগরিক সেবা বৃদ্ধি ও কাজের সুবিধার্থে পুলিশের জুনিয়র কর্মকর্তাদের একই ডিভিশনে রাখার পরিকল্পনা জানান উপদেষ্টা। অযথা কাউকে হয়রানি করলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য, তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা, যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম, এরা মনে হয় মাত্র 20 দিন ছুটি পায়, আর ই লিভ পাইলো আরো 20 দিন। ওই 20 দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না। এ সময় আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর একে একে উত্তরা পশ্চিম, তুরাগ এবং উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন তিনি। বলেন, 4টি থানার মধ্যে তুরাগ থানার কর্মপরিবেশ তুলনামূলকভাবে ভালো। থানায় উপস্থিত কর্মকর্তাদের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বনানীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে পারভেজ মোশাররফ নামে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। শনিবার বিকেলে বনানীর স্টার টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। নিহত পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 223 ব্যাচের শিক্ষার্থী। সে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের মোহাম্মদ জসিম মিয়ার ছেলে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। প্লাস্টিকের সব পণ্যের বিকল্প আছে, শুধুই মানসিকতা পরিবর্তন করলে হাতের কাছে তা পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্লাস্টিক দূষণ রোধে করণীয় বিষয়ে সেমিনারে এই কথা বলেন তিনি। জানান, কিছু কোম্পানির অসহযোগিতার কারণে পলিথিন নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না, তবে সরকার দ্রুতই কঠোর পদক্ষেপ নেবে। এ সময় বায়ু দূষণ রোধে ক্যাম্পাস এলাকার গাছের পাতা না পুড়িয়ে পুঁতে রাখার পরামর্শ দেন উপদেষ্টা। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করেন শিক্ষার্থী প্রতিনিধিরা। প্লাস্টিকের সপক্ষে একটা অবস্থান নিয়ে নেন, সেই অবস্থান থেকে সরতে সময় লাগবে, কিন্তু সেই অবস্থান থেকে বিশ্বের অনেক দেশ কিন্তু সরে গেছে। আমাদের দেশে এখনো প্লাস্টিকের বোতল নিয়ে আমরা তর্কাতর্কি করি। মানুষ এই জিনিসগুলোর থেকে সরে আসছে, তার কারণ হচ্ছে যে এগুলো সহজলভ্য বিকল্প আছে। ইজারা নয়, জৈবিক ব্যবস্থাপনার মাধ্যমে হাওর রক্ষা করতে হবে এবং ইজারার ব্যবস্থা বন্ধ করতে হবে, এমনটাই জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এই কথা বলেন তিনি। ধরিত্রী রক্ষায় আমরা ধরা আয়োজিত আলোচনা সভায় বলা হয়, দেশের হাওর রয়েছে 373টি। সম্প্রতি বিভিন্ন হাওরে জল মহালে মাছ লুটপাট, রাজনৈতিক প্রভাব, ভূমি ব্যবস্থাপনায় দুর্বলতা, প্রশাসনিক দুর্বলতা সহ নানা অরাজকতার কথা উঠে আসে আলোচনায়। বিষয়গুলো বিবেচনায় এনে সমস্যা সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। যারা নাকি এটাকে ইজারা দিয়ে রাজস্ব, নগদ রাজস্বের কথা বলে, যে রাজস্ব কিন্তু এরকম না, মানে এমন পরিমাণ না। আমরা তো দেখলাম যে 107 কোটি না 7 কোটি টাকা, তো এই 107 কোটি টাকা তো কিছুই না। সেটা করতে গিয়ে কত মানুষকে বঞ্চিত করছে। চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে নিখোঁজের 14 ঘন্টা পর শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নগরীর চাকতাই খাল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। চট্টগ্রামে নালায় পড়ে নিহতের তালিকা কেবল দীর্ঘই হচ্ছে। গেল 4 বছরে এই নগরে প্রাণ গেছে 6 জনের। তারপরও পথচারীদের নিরাপত্তায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি নগর কর্তৃপক্ষ। সহকর্মী আজিজা হক পায়েলকে সঙ্গে নিয়ে টুম্পা আফরোজের রিপোর্ট। চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজলা খালে পড়ে যাওয়া 6 মাস বয়সী শিশু সেহরিশ নিখোঁজের 14 ঘন্টা পর সন্ধান মিলেছে। শনিবার সকালে নগরীর চাকতাই খাল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। আমার পরে দেখতে আসলে এটা বাচ্চা পুতুল না, আলোচনা বলতেছে এটা পুতুল,
এ বলতেছে বাচ্চা, তারপরে ওকে আমি তুলসী তুলে নিয়ে তুলসী তোলার পরে ওর 20 লিটার পানি দিয়ে ওকে ধুয়াইছি, ধোয়ার পরে মাথা টাথা গ্যালারি ফ্যান আছে এগুলো মুছছি। তারপরে ওর মা বাবা আছে, স্যার আছে, স্যারের সাথে কথা বলে ওর মা বাবা। এর আগে শুক্রবার রাত 8টার দিকে ওই শিশু তার মা ও দাদি অটোরিকশা থেকে নালায় পড়ে যায়। পরে মা ও দাদিকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় সেহরিশ। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটার পর পালিয়ে যায় রিকশা চালক। খবর পেয়ে চসিকের পরিচ্ছন্নতা কর্মী ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। রাতেই ঘটনাস্থলে আসেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন। যেসব জায়গায় এখনো স্ল্যাব নেই সেখানে স্ল্যাব বসাতে হবে। যেসব ম্যানহোলে যেখানে ঢাকনা নেই, ঢাকনা দেওয়ার জন্য অলরেডি আমি 6 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তার উপরে চিফ ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে দিয়ে অলরেডি আমরা কমিটি করে দিয়েছি। শিশুটির মামা জানান আসাদগঞ্জ থেকে সেহরিশকে নিয়ে তার মা ও দাদি তার বাসায় বেড়াতে আসছিল। রাস্তায় পানি থাকায় রিকশাটি নগরীর কাপাসগোলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি উল্টে নালায় পড়ে যায়। বাস দেওয়া আছে পুরা ভিতর পর্যন্ত, এটাও সেফটি দেওয়া ছিল। কিছুদিন আগে যখন এই বড় গাড়ি ঢুকার পরে আপনার ময়লাগুলো যখন পরিষ্কার করেছে, তোরা বাসগুলো আবার দেয় নাই, এই জন্য আজকে দুর্ঘটনাটা ঘটল। গত 4 বছরে চট্টগ্রামে খোলা নালায় পড়ে 6 জনের প্রাণ গেছে। এমনকি 2021 সালে বৃষ্টিতে নালায় পড়ে সবজি বিক্রেতা সালে নিখোঁজ হলে দীর্ঘ উদ্ধার অভিযান চালিয়েও তার মরদেহ পাওয়া যায়নি। এত কিছুর পরও জননিরাপত্তায় খাল সংস্কারে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।